প্রয়োজন হলে তাহলেই কথা বলবেন, যেহেতু কথা বলে অ্যাক্সেস দিচ্ছি। স্যার গতকালের ক্লাসে লাস্টের দিকে আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, আপনি কি ওখান থেকে শুরু করবেন? ভিডিওটা দেখে নেবেন, কারণ পিছনে গেলে তো আবার আজকের টপিকস আমি শেষ করতে পারবো না। ঠিক আছে, ভিডিও দেখে প্রবলেম হলে তারপরে প্রবলেম বলবেন, সমস্যা নেই। তো আমি সরাসরি ক্লাসের টপিকে যাচ্ছি। আপনাদের ফোল্ডার কোনটা? ব্যাচ 338 এটা নাকি? জি স্যার। ঠিক আছে, 338। নুরুল ইসলাম ভাইয়ের জয়েন্ট অডিও হচ্ছে না, কি করব, কি বলবো? সাউন্ড না আসলে জয়েন্ট অডিও ছাড়া কি অন্য কোনো অপশন আসে? স্যার হ্যালো। হ্যাঁ স্যার হ্যাঁ, জি, আপনি ওই সার্চটা কোথা থেকে দিচ্ছেন ফাইলটা? ব্রাউজার থেকে, ব্রাউজারের সরাসরি সার্চ বার থেকে। আচ্ছা, একজন দেখলাম গুগল থেকে সার্চ দিয়েছেন। গুগল থেকে সার্চ দিলে কিন্তু হবে না, এটা আপনার ব্রাউজার থেকে সার্চ দিতে হবে। এই যে ট্যাব, সরাসরি এখান থেকে সার্চ করলে আসবে। যদি বলি এখান থেকে সার্চ করবেন, এটা তো গুগলে সার্চ হয়ে গেল, গুগলে সার্চ করলে তো আসবে না। ঠিক আছে, যদি এখন আসতেছে, এখন আমার সেভ করা আছে জন্য। আচ্ছা, চরম না মজিলা থেকে দিলেই হবে নাকি? যেটা দিয়ে আমি অন করি। ব্রাউজার হলেই হলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে আমরা থিম অ্যাক্টিভেট করেছিলাম, এবং থিম অ্যাক্টিভেট করার পরে আমরা সেখানে কিছু টেমপ্লেট নিয়ে আলোচনা করতেছিলাম। টেমপ্লেট বলতে টেমপ্লেটগুলোর নামগুলো কি মনে আছে আপনাদের? একটু লেখেন, চ্যাটে লেখেন, মুখে বলার দরকার নেই, চ্যাটে লেখেন। কিছু টেমপ্লেট নিয়ে আমি কথা বলছিলাম, এবং এই টেমপ্লেটগুলো সম্পর্কে আমি আপনাদের আলোচনা করেছিলাম। তো টেমপ্লেটগুলোর নাম কি কি ছিল এগুলো একটু চ্যাটের মধ্যে সবাই লেখেন। টেমপ্লেট টেমপ্লেট আমরা অ্যাস্ট্রা থিম ইউজ করেছিলাম। এই যে অ্যাপিয়ারেন্স থেকে আসলে আমরা অ্যাস্ট্রা নামক একটা থিম পেয়েছিলাম, যে থিমটা আমরা অ্যাক্টিভেট করেছিলাম, অ্যাস্ট্রা থিম। এবং অ্যাস্ট্রা থিমের পরে আমরা কিছু টেমপ্লেট নিয়ে কথা বলেছিলাম। টেমপ্লেটগুলো আমাদের পেজের টেমপ্লেট, পেজ টেমপ্লেট ছিল। যেমন এখানে ছিল উপরে কি হেডার, নিচে ছিল ফুটার, উপরে ছিল হেডার, নিচে ছিল ফুটার, এই পাশের ডান সাইডে অথবা বাম সাইডে ছিল আপনার সাইড বার, আর একটা ছিল আমাদের মেইন পেজ বা মেইন কন্টেন্ট এরিয়া। মনে আছে সবার? তো এই যে এখানে লেখা আছে দেখেন, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হেডার, ফুটার, সাইড বার আর মেইন পেজ বা মেইন কন্টেন্ট এরিয়া। আর একটা জিনিস আমি বলেছিলাম, সে বিষয়টা কি? বিষয়টা ছিল যে যে কোনো ওয়েবসাইটে দুইটা পেজ থাকে। একটা পেজ হচ্ছে আপনার হোম পেজ। আমরা যখনই কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করি, ওয়েবসাইটের প্রথমে যে পেজটা আসে সেই পেজটাকে বলা হয় আপনার হোম পেজ। যেমন এখানে আপনি ধরেন যে প্রবেশ করতেছেন dreamlandit.com এ। এই যে dreamlandit.com এ ঢুকলেন, সাথে সাথে আপনার সামনে যেই পেজটা আসতেছে, এই পেজটাকে কি বলা হয়? এই পেজকে বলা হচ্ছে আপনার হোম পেজ। ঠিক আছে, এই পেজটাকে বলা হচ্ছে আপনার হোম পেজ। এই যে সাথে সাথে, তো আমরাও আমাদের এই ওয়েবসাইটে যখনই প্রবেশ করতেছি, আমাদের সামনে এখন যে পেজটা আসতেছে এটা হচ্ছে হোম পেজ। আর একটা পেজ থাকে, যে পেজটাকে বলা হয়ে থাকে আপনার ব্লগ পেজ বা পোস্ট পেজ। তো এই ব্লগ পেজটা এক্স্যাক্টলি যেখানে আমাদের লেটেস্ট যে পোস্টগুলো করা থাকে সেই পোস্টগুলো শো হয়। তবে প্রশ্ন হচ্ছে, এই ব্লগ পেজ আর হোম পেজ আমরা কোথায় থেকে সেট করি? নর্মালি তো আমরা পেজ থেকে বানাই, নর্মালি আমরা পেজেস থেকে
পেজগুলোকে বানিয়ে নিই। যেমন এখানে অল পেজেস এর মধ্যে আসলে দেখতে পাবেন হোম পেজ, লেটেস্ট আপডেট পেজ, দুইটা পেজ বানানো আছে। তো এখানে দেখেন হোমে লেখা আছে ফ্রন্ট পেজ, মানে এটা হোম পেজ বা ফ্রন্ট পেজ। আরেকটা পেজ আমি এখানে বানাইছিলাম লেটেস্ট আপডেটস। তো এখন যদি আমি লেটেস্ট আপডেট পেজটাকে পোস্ট পেজ বানাইতে চাই, আমি কোথায় যাব, কোন অপশনে গিয়ে আমি এটাকে ঠিক করব, একটু লেখেন। লেটেস্ট আপডেটস পেজটাকে পোস্ট পেজ হিসেবে আমি বানাইতে চাচ্ছি বা এটাকে ডিক্লেয়ার করতে যাচ্ছি। ওকে, তো সেটিংস থেকে, তাই না? এই যে সেটিংস থেকে আমরা আসব রিডিং নামক যে অপশন আছে এই অপশনটার মধ্যে। তো সেটিংস থেকে রিডিং অপশনের মধ্যে আসার পরে এখানে যে হোম পেজ এবং পোস্ট পেজ, দুইটা পেজ আছে। তো এখানে পোস্ট পেজের মধ্যে আমাদেরকে এটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আমরা যদি সেভ করি, তাহলেই এখন কি হবে, হোম পেজে আসলে আপনি হোম দেখতে পাবেন, আর লেটেস্ট আপডেট পেজে গেলে যে নিউজগুলো আছে বা লেটেস্ট যে আপডেটগুলো আছে এই আপডেটগুলো আপনি দেখতে পাবেন। এই যে আমরা পোস্ট করেছিলাম দুইটা, এটা একটা পোস্ট ছিল, এইটা একটা পোস্ট ছিল। তখন আর আপনার এই হোম পেজ আর পোস্টগুলো শো হবে না। হোম পেজটা একটা স্ট্যাটিক পেজ থাকবে, এখানে আমরা আমাদের যা ইচ্ছা তাই ডিজাইন করতে পারবো। তো বিষয়টা হচ্ছে এটা। তো আমরা হেডার, ফুটার, মেইন পেজ এবং সাইড বার এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম। তো এখানে আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা পেজ সেটিংস থেকে একটু করে নিয়ে আসব। যেমন এই পাশে সাইড বার ছিল, তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে সাইড বারের মধ্যে আমরা স্যার অনেকগুলো আইটেমস দেখলাম, যেমন যেটা আমাদের লেটেস্ট আপডেট পেজের মধ্যে আছে, আমরা যেমন হোম পেজের মধ্যে বন্ধ করে রাখছিলাম, তাই না? সাইড বারটা এখানে আমরা ইচ্ছে করলেই এই পাশে রাখতেও পারি, আবার নাও রাখতে পারি, তাই না? এখানে ইচ্ছে করলে আমরা রাখতেও পারি, নাও রাখতে পারি। ইচ্ছে করলে আমরা এই পাশে রাখতে পারি, এই পাশে রাখতে পারি। এই বিষয়টা আমরা সবাই জানি তো নাকি, যে এখানে দেখা যাচ্ছে রাইট সাইড বারে বা লেফট সাইড বারে আমরা রাখলাম। এখন রাইট সাইড বার বা লেফট সাইড বার এটা কোন অপশন থেকে বানাইতে হয়? রাইট সাইড বার বা লেফট সাইড বার এটা কোন জায়গা থেকে আমরা বানাইতে পারি, একটু বলেন। লেখেন লেখেন, বলার দরকার নাই, লিখে ফেলেন। এই যে সাইড বার যে ডিক্লেয়ার গুলো করতেছি, সাইড বার গুলো কোথা থেকে আমরা ডিক্লেয়ার করি? আমার কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, এই অপশন গুলো আমরা হচ্ছে কোথা থেকে করি? এই যে পেজের এডিট অপশন থেকে, এডিট অপশন থেকে করি না? এই যে লেফট সাইড বার নাকি রাইট সাইড বার হবে, কোন জিনিসগুলো কি হবে, এই সব বিষয়গুলো আমরা হচ্ছে এডিট সেকশন থেকে করি। যে এডিটের মধ্যে আমি গতকাল বলেছিলাম, গত ক্লাসে আর কি, যেমন এখানে যে বলা আছে সাইড বারের এখানে আসার পরে আপনি যে এখানে নো সাইড বার অপশন আছে, রাইট সাইড বার অপশন আছে, লেফট সাইড বার আছে। তো আমি আমার হোম পেজের জন্য কি বলেছিলাম, যে হোম পেজে আমি কোনো সাইড বার রাখতে চাচ্ছি না, তাই না? এটা তো কোনো সাইড বার আমি রাখলাম না, তো যার ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার হোম পেজে কোনো সাইড বার ছিল না। আর একটা পেজ ছিল যেটা লেটেস্ট আপডেটস পেজ। এই পেজের মধ্যে আসলে আপনি এখানে দেখেন সাইড বারটা শো হচ্ছে। এখন এখানেও চাইলে সাইড বারটা কি করতে পারি, আমরা তুলে দিতে পারি। তখন আমরা লেটেস্ট আপডেটস পেজের মধ্যে গিয়ে এই জিনিসটাকে তুলে দিব নাকি? শুধুমাত্র একটা পেজ থেকে তুলে দিলেই হবে না, যখন যেই পেজ বানাবেন তখনকার সেই সেটিংস গুলো এখান থেকে ঠিক করে নেবেন। তো আরো কিছু বিষয় দেখেন এখানে, যেমন আমরা যখন হোম পেজে যাচ্ছি এখানে লেখা থাকতেছে হোম, আমরা যখন লেটেস্ট আপডেট পেজে যাচ্ছি এখানে কোনো কিছু আছে লেখা? কোনো কিছু লেখা নাই। তো এই যে এটাকে বলা হচ্ছে আপনার পেজের টাইটেল। এই যে এখানে শো হচ্ছে না, এটাকে বলা হচ্ছে আপনার পেজ টাইটেল। তো আমাদের এই জায়গার মধ্যে অপশন আছে দেখেন, সাইড বারের পরে কন্টেন্ট লেআউট এই সেকশনে। গতকাল আমি বলেছিলাম এই যে এই লেআউট সম্পর্কে, যে আপনার লেআউট গুলো কেমন ভাবে রাখবেন। বক্স লেআউট আছে, এখানে হচ্ছে ফুল উইথ লেআউট আছে, অনেক রকম লেআউট আছে। তো আপনারা দিয়ে দিয়ে দেখবেন কোনটা কেমন। তো এখানে আরো কিছু অপশন আছে, যেমন হচ্ছে ডিসেবল প্রাইমারি হেডার। ডিসেবল প্রাইমারি হেডার মানে কি?
এই যে এটা হচ্ছে প্রাইমারি হেডার, এই হেডারটাকে আপনি রাখবেন কি রাখবেন না। ডিজেবল মোবাইল হেডার, ডিজেবল টাইটেল, এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে আপনার টাইটেল, মোবাইল টাইটেল, সরি আপনার পেজের টাইটেল। তো টাইটেলটাকে আপনি চাইলে এখান থেকে বন্ধ করে রাখতে পারেন। আচ্ছা, যাদের শব্দ হচ্ছে একটু বন্ধ করে রাখেন। এখানে ডিজেবল টাইটেল করলে আপনার এখান থেকে দেখেন এই টাইটেলটা এখন যদি আপনি আপডেট করেন তাহলে দেখবেন আপনার এখানে আর টাইটেলটা থাকবে না। মোবাইল হেডারটা হচ্ছে যখন আমরা মোবাইল দিয়ে ভিজিট করব তখন জিনিসটাকে কেমন দেখাবে, মোবাইল ভিউ আর কি, ঠিক আছে, মোবাইল ভিউতে এটা কেমন থাকবে সেই জিনিসটাকে বলা হচ্ছে মোবাইল আর কি। সে মোবাইলে দেখাচ্ছে ডিজেবল মানে টাইটেলটা থাকবে না। এই যে দেখেন আপডেট দিলাম, আপডেট দিয়ে আমি প্রিভিউতে এখানে যে মোবাইল অপশন আছে মোবাইলতে ক্লিক করেন, এই যে দেখেন মোবাইলে আপনার এমন দেখাবে আর কি, ট্যাবলেটে এমন দেখাবে, ডেস্কটপে এমন দেখাবে। সো মোবাইল হেডার মানে মোবাইলে এই 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 জিনিসটা থাকবে না, উপরের এই জিনিসটা, এটাই তো হেডার। তো বুঝে নেবেন এগুলা। ডিজেবল ব্রেড ক্রাম্ব, ব্রেড ক্রাম্ব জিনিসটা কি এখনো আপনাদের বোঝাচ্ছি না, একটু পরে বোঝাবো ব্রেড ক্রাম্বটা। ডিজেবল ফিচার্ড ইমেজ, ডিজেবল ফুটার, এই যে ডিজেবল ফুটার বলতে এটা, সেগুলো দেখবেন আর একটা করে সুইচ করবেন, ট্রাই করে দেখবেন যে আসলে কি হয়, কাহিনী কি। তো এই কয়টা অপশন এখান থেকে দেখলেই হবে। এখন আমাদের এই পেজটা মোটামুটি এই অবস্থায় চলে আসছে। দেখেন আমরা পেজটাকে, পেজের যে টাইটেল ছিল টাইটেলটাকে সরাই দিছি, টাইটেলটাকে এখানে রাখলাম না, দরকার নেই টাইটেলটাকে। ওকে, সো পেজটাকে দেখেন এখন আমরা মোটামুটি রেডি করে ফেলছি। জাস্ট এখন আমাদেরকে কাজ করতে হবে পেজের মধ্যে গিয়ে, পেজের মধ্যে এসে এখন আমাদেরকে কাজ করতে হবে। তো কাজ করার আগে আরেকটা বিষয় আমরা জেনে যাব যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা হচ্ছে এই যে সাইড বার গুলো আছে, এই সাইড বারের মধ্যে একটা জিনিস দেখেন, এখানে প্রথম আছে সার্চ, এখানে আছে রিসেন্ট পোস্ট, এখানে আছে আপনার এই যে কয়েকটা পোস্ট হয়েছে, এখানে রিসেন্ট কমেন্ট, আর্কাইভস, ক্যাটাগরিজ, মেটা, অনেক কিছু আছে। তো এই জিনিসগুলোকে আমরা কিভাবে পরিবর্তন বা চেঞ্জ করতে পারি এই জিনিসগুলোকে, ঠিক আছে, কারণ এখানে যে এগুলোই প্রয়োজন হবে তা কিন্তু না, এখানে আপনার অন্য কোনো কিছু প্রয়োজন হতে পারে, তাই না? এখানে দেখা যাচ্ছে আপনি ক্যালেন্ডার রাখতে যাচ্ছেন, বা এখানে আপনার ওয়েবসাইটের পেজগুলোকে চাচ্ছেন ক্যাটাগরিকে রাখতে যাচ্ছেন, বা এখানে কোনো একটা ছবি রাখতে যাচ্ছেন, বা কোনো একটা ইম্পর্টেন্ট নোটিশ রাখতে যাচ্ছেন, অনেক কিছু হতে পারে। তো এক্স্যাক্টলি এই বিষয়গুলো আসে ওয়ার্ডপ্রেসের আরো একটা অপশন আছে, যে অপশনটার নাম হচ্ছে উইজেট। উইজেট নামক একটা অপশন আছে, যেটাও আপনি এই অ্যাপিয়ারেন্স নামক এই অপশনের মধ্যে গেলেই পাবেন। উইজেটস নামক এই মডিউলটার কাজ কি এই জিনিসটা আগে ক্লিয়ার হয়ে নেন। উইজেট নামক এই মডিউলের কাজ হচ্ছে থিমের বিভিন্ন লোকেশনে তারা বিভিন্ন টেমপ্লেট সেট করে। জিনিসটা এরকম, যেমন আমাদের এই যে সাইড বার, এটাও তো একটা টেমপ্লেট, তাই না? এটা একটা টেমপ্লেট বলা হচ্ছে সাইড বারটাকে। এখন এই টেমপ্লেটের মধ্যে যদি আপনি কোনো কিছু, কোনো একটা নতুন আইটেম যদি নিয়ে সেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে সেট করতে হবে অবশ্যই উইজেট থেকে। তো উইজেটের মধ্যে অনেকগুলো লোকেশন সেট করা থাকে, এখানে 4টা আছে, বাট অন্যান্য থিমে আরো বেশি থাকে। যেমন এখানে অপশন আছে দেখেন মেইন সাইড বার, আপনি মেইন সাইড বারের মধ্যে যা কিছু রাখবেন সেটাই মেইন সাইড বারের মধ্যেই শো হবে। তো এরকম ভাবে আরো আছে দেখেন হেডার, এখানে আছে ফুটার বার সেকশন 1, ফুটার বার সেকশন 2। তো এইগুলো থিমের বিভিন্ন লোকেশন, আর এই লোকেশনগুলোর মধ্যে আপনি কি রাখবেন সেগুলো শো হবে এই পাশে, এই যে এখানে লেখা আছে অ্যাভেলেবল উইজেটস। তো এই উইজেটস গুলো থেকে আপনি আপনার এই লোকেশনগুলোতে আপনি সেট করবেন। তো এগুলো হচ্ছে আমাদের ডিসপ্লে লোকেশন বা থিমের লোকেশন, আর এগুলো হচ্ছে আইটেমস। তো যেমন এখানে দেখেন দেয়া আছে মেইন সাইড বারের মধ্যে প্রথমে সার্চ, এই যে আমাদের দেখেন এখানে সার্চ, রিসেন্ট পোস্ট, এই যে দেখেন রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, সবকিছু। তো এখানে আপনি এগুলোকে চাইলে রাখতেও পারেন, আবার ডিলিটও করে দিতে পারেন। আপনার ইচ্ছে মতো আপনি এখানে সাজিয়ে নিতে পারেন যে আপনি কি রাখতে যাচ্ছেন এখানে। এই যে আমি দেখেন সবগুলোকে ডিলিট করে দিলাম, দেখেন ফাঁকা হয়ে যাবে ওখানে, সবকিছুকে ফাঁকা করে দিলাম, দেওয়ার পরে আপনি এখানে গিয়ে রিলোড করেন, দেখেন এখান থেকে চলে যাবে সব, চলে গেছে সবকিছু। তো বিষয়টা হচ্ছে এটাই। তো আপনি চাইলে এখন এইখানে এই জায়গার মধ্যে থেকে বিভিন্ন কিছু নিয়ে আসতে পারবেন, যেমন এখানে আছে ক্যালেন্ডার,
জাস্ট এভাবে কি করবেন, মাউসটাকে ড্র্যাগ করে ধরবেন, ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দেন। এটা একটা ওয়ে। আরো একটা ওয়ে আছে, যেমন এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে লোকেশন আছে, কোন লোকেশনে সেট করবেন, জাস্ট এই যে যেটাতে সেট করবেন সেটা বলে দেন, অ্যাড উইজেট, তাও সম্ভব। সেখানে লিখে দেন ক্যালেন্ডার। ঠিক আছে, দেখেন এখানে আপনার চলে আসবে এই যে ক্যালেন্ডার। আপনি এখানে যান, দেখেন ক্যালেন্ডার চলে আসবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে এই উইজেটের মধ্যে অনেক সময় আপনার অনেক কিছু আপনার ইচ্ছে হবে যে স্যার আসলে আমার এটা প্রয়োজন, বাট এই জিনিসটা এই অ্যাভেলেবল উইজেটের এই কয়টা মডিউলের মধ্যে পাচ্ছি না। তখন কি করব, দেখা যাচ্ছে এখানে পাচ্ছি না, এখানে যাচ্ছে সর্বোচ্চ কয়টা আছে, 13-14টা আছে হয়তোবা, তাই না? তো দেখাচ্ছে এখানে সবকিছু হয়তোবা আমি পাচ্ছি না। এখন আমি কি করব, আমি আপনাদের ক্লাসের প্রথম দিকে একটা বিষয় বলেছিলাম, মনে আছে কিনা জানি না, যে যখন দেখা যাচ্ছে আপনাদের একটা জিনিসের অভাব, একটা জিনিস পাচ্ছেন না, তখন আপনার কাজ কি? সেই জিনিসটা নিয়ে আসার জন্য হ্যাঁ, তখন আমাদেরকে প্রয়োজন হবে প্লাগইন। একটা প্লাগইন সেট করে তখন আমরা সেই কাজগুলো করতে পারবো, তাই না? তো এই প্লাগইন গুলো ব্যবহার করে আমরা সেই জিনিসটাকে নিয়ে আসতে পারবো। সাপোজ আপনার প্রয়োজন হয়েছে কি, ধরেন সাপোজ রমজান মাস, আপনার প্রয়োজন হচ্ছে রমজানের ক্যালেন্ডার। আপনি সার্চ করবেন গুগলে রমজান ক্যালেন্ডার ওয়ার্ডপ্রেস প্লাগইন, দেখেন খুঁজে পান কিনা, পাইতেও পারেন নাও পাইতে পারেন, তবে খুঁজবেন আর কি। ঠিক আছে, যেমন আমি সার্চ করলাম, আমি নিজেও জানি না যে আছে কি নাই, তো এখানে দেখেন পাইতে পারেন, এই যে রমজান WP হিজরি ওয়ার্ডপ্রেস প্লাগইন, এই যে পাওয়া যাবে হিজরি, এটাই তো, তাই না? তারপর আরো আছে যে রমজান টাইম টেবল, এই যে দেখেন অনেক কিছুই পাবেন, এগুলো সবগুলো প্লাগইন। আপনি জাস্ট কি করবেন, এগুলোকে ক্লিক করেন, অথবা আরো ভালোভাবে সার্চ করতে পারেন। সেটা হচ্ছে যেহেতু উইজেটের জন্য প্রয়োজন, যেহেতু প্রয়োজন উইজেটের জন্য, তাই না? তো আপনি এখানে গুগলে গিয়ে সুন্দরভাবে এভাবে সার্চ করবেন যে রমজান ওয়ার্ডপ্রেস প্লাগইন উইজেট। ঠিক আছে, একটু ভালোভাবে বলবেন আর কি, গুগলকে সার্চ করবেন, যেহেতু উইজেট আইটেমস প্রয়োজন, বিষয়টা তো বুঝতে পারছেন। হ্যাঁ, যে এখানে যদি আমরা উইজেটটাকে নিয়ে আসতে পারি, উইজেটের মধ্যে এলিমেন্টস গুলো নিয়ে আসতে পারি, তাহলে ভালোভাবে কাজ করতে পারবো, তাহলে এখানে খুব সহজে নিয়ে আসতে পারবো। সেখানে রমজান ওয়ার্ডপ্রেস প্লাগইন উইজেট লিখে আপনি সার্চ করেন, তাহলে আপনি দেখেন আপনি এখানে পেয়ে যাবেন এই যে প্লাগইন ক্যাটাগরি রমজান। হ্যাঁ, এই যে দেখেন এখানে the widget shows the prayers fasting time on your website using the অনেক অনেক আছে বেস্ট প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন, এই যে ঠিক আছে। সো জাস্ট এখানে সার্চ করে আপনি নিয়ে আসেন, এই যে দেখেন ক্লিক করেন, আপনি ওয়ার্ডপ্রেস থেকে পেয়ে যাবেন। দেখেন আপনাদের একটা আমি দেখাই, প্লাগইন কিভাবে করব? হ্যাঁ স্যার যদি আমাদের ইচ্ছা হয় প্লাগইন করা, তো আমরা কিভাবে করব? প্লাগইন কিভাবে করবেন এটা পরে শিখেন, আপাতত দেখেন পরে শিখবেন। প্লাগইন এভাবে বানানো যায় না, প্লাগইন বানানোর জন্য অনেক কিছু জানতে হয়, টিএসপি অনেক কিছু আছে। আচ্ছা, সো এখানে দেখেন অনেক কিছু আছে রমজানের ক্যাটাগরিতে আর কি। ওয়ার্ডপ্রেসের রিপোজিটরিতে কয়টা প্লাগইন আছে বর্তমানে দেখেন, সেটা হচ্ছে বাংলা রমাজান টাইম, এটা একটা প্লাগইন আছে বর্তমানে, যে প্লাগইনটা আর কি ওয়ার্ডপ্রেসের রিপোজিটরিতে রাখা আছে, এই যে ওয়ার্ডপ্রেসের রিপোজিটরি। তারপরে রমজান কাউন্টডাউন, তারপর আছে মান্থ অফ রমজান, তারপর আছে সালাতের একটা উইজেট আছে। তো মোটামুটি দেখেন অনেক কিছু আছে, এগুলো সবগুলোই বাইরের দেশের, সবগুলো বাইরের দেশের। এই যে দেখেন নামগুলো দেখে বুঝুন, এটা হয়তো বাংলাদেশের সিনথিয়া সফট। তো আশা করি বুঝতে পারছেন। তো জাস্ট কি করবেন, এখানে ক্লিক করেন, ক্লিক করে প্লাগইনটাকে ডাউনলোড করে নেবেন। এই যে এটা হচ্ছে প্লাগইন, ঠিক আছে। সো এটা আপনার ধরেন পছন্দ হয়ে গেছে। এখন এখানে অনেক অপশন এখানে বলে দেয় কিভাবে ইনস্টল করবেন, সবকিছু এখান থেকে বলাই থাকে। প্লাগইন ক্যাটাগরিতে আসলেই দেখতে পাবেন এই যে ইনস্টলেশন, প্রথমে ডাউনলোড করতে বলবে, তারপর আপলোড করতে বলবে, তারপর অ্যাক্টিভেট করতে বলবে অ্যাডমিন প্যানেল থেকে। ঠিক আছে, সো জাস্ট এখান থেকে ডাউনলোড করেন। ডাউনলোড করার পরে আপনি যে এটা ডাউনলোড হয়ে গেছে, অথবা আপনি যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের রিপোজিটরিতে আছে, এই নামটাকে কপি করে নিয়ে আপনি এখানেও
আমাদের এখানে একটা অপশন আছে প্লাগইনস নাও একটা ডিরেক্টরি এক্স্যাক্টলি থিমের মতো করে অ্যাক্টিভেট করতে হয়। এই যে এখানে আসার পরে আপনি অন্য একটা ট্যাব ওপেন করলাম, এই যে থিমস যেমন দেখেছিলাম প্লাগইনসও সেম, এখান থেকে অ্যাড নিউ করা যায়। অ্যাড নিউ করে আপনি এখান থেকে আপলোড করতে পারেন, অথবা চাইলে এখান থেকে আপনি সার্চ করতে পারেন। যেমন সার্চ করেন চলে আসবে বাংলা রমজান টাইম, এই যে চলে আসবে, জাস্ট এখান থেকে ইনস্টল করে দিতে পারেন। তো বিষয়টা হচ্ছে এটাই। আবার চাইলে আপনি কি করতে পারেন, আপনার প্লাগইনের যে ডিরেক্টরি আছে সেখানে আনজিপ করে রেখে দিবেন, এটা একটা সিস্টেম আছে। তো যে কোনো একটা সিস্টেম আপনি কাজ করলেই হলো, ঠিক আছে। তো ধরেন যে এটা ইনস্টল করার পরে এটাকে আপনি অ্যাক্টিভেট করে ফেলেন। অ্যাক্টিভেট করার পরে আপনি এটাকে আপনি এখন এইখানে দেখবেন চলে আসবে। তো নাও আসতে পারে, তো আপনাকে একটু খুঁজে খুঁজে দেখতে হবে যে কোথায় আছে প্লাগইনটা। অ্যাক্টিভেট হওয়ার পরে যে দেখেন এখানে ডিঅ্যাক্টিভেট লেখা আছে। তো এখন আপনি একটু উইজেটের এখানে রিলোড করেন, দেখেন উইজেটের এখানে আসছে কিনা। এই যে চলে আসছে, দেখছেন বাংলা রমজান টাইম উইজেট চলে আসছে। আপনি জাস্ট এখানে থেকে এখানে ক্লিক করে দেন, এই যে। তো এখানে আপনি এভাবে টাইটেল চাইলে চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, দিয়ে ডান করেন। এবং আপনি এখন আপনার এই জায়গার মধ্যে আসেন, দেখেন আপনি সারি ও ইফতারের সময়সূচিগুলো আপনি দেখতে পাবেন। আচ্ছা, তো তার আগে এখানে কি আসছে সারি ইফতারের সময়সূচি, হয়তো আমাদেরকে একটু ঠিক করতে হবে। হয়তো এখান থেকে ভিতরে আসার পরে কোন একটা অপশনের মধ্যে আছে যেখান থেকে সেট করে নিতে হবে। একটু দেখে আসি। সেটিংস, এগুলো যেগুলো করতে হয় এগুলো দেখাচ্ছে যে নরমালি জাস্ট এখানে কোনো টাইম টেবল দিচ্ছে না, প্লাগইনটা কাজ করতেছে, ঠিক আছে। একটু প্লাগইনটা কাজ করতেছে, বাট প্লাগইনের মধ্যে ইনফরমেশন সেট করা নাই। তো এই প্লাগইনের ভিতরে ইনফরমেশন গুলোকে সেট করার জন্য মূলত এখান থেকে আপনারা এই যে ইয়া করতে পারবেন। এই জায়গার মধ্যে থেকে আপনারা অনেক সময় অপশন পাবেন আর কি, বিভিন্ন প্লাগইনে অপশন থাকে, বাট এখানে মনে হয় অপশন দেয় নাই, মানে প্লাগইনটা হয়তো বা ভালো না আর কি। তো চেঞ্জ করে নেবেন। একটাই প্লাগইন আছে তা কিন্তু না, ওটা আমাদের মনে হয় ব্যাড লাক যে প্রথম প্লাগইনটা নিলাম, প্রথম প্লাগইনটাই খারাপ, সেটা তেমন একটা ভালো না, যার কারণে এমনটা দেখাচ্ছে আর কি। যে জাস্ট টাইম টেবিলটা আমি ভেবেছিলাম দেবে আর কি। রিভিউ, যাই হোক। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে নরমালি কিভাবে নিয়ে আসবেন। এই জিনিসটা আমার মূলত টার্গেট ছিল যে বোঝানোর আর কি, যেখানে নরমালি যে কোনো কিছু আপনি উইজেট দিয়ে নিয়ে আসতে পারেন। আরো একটা সিস্টেম আছে যে সিস্টেমে আপনি প্লাগইন গুলোকে বা আপনার এখানে ব্যবহার করতে পারবেন। আরো একটা সিস্টেম আছে যে সিস্টেমটা একটু দেখাই। সিস্টেমটাকে বলা হয় শর্টকট। প্রতিটা প্লাগইনের কিছু শর্টকট থাকে, যে শর্টকটের মাধ্যমে আপনি প্লাগইন গুলোকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। যেমন এখানে এসে আমরা সার্চ করি বা গুগল একটু এসে সার্চ করি রমজান ক্যালেন্ডার ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস অবশ্যই লিখবেন, ওয়ার্ডপ্রেস রমজান ক্যালেন্ডার ওয়ার্ডপ্রেস। তো এখানে এই যে দেখেন সাপোজ আমরা এইটাই নিলাম, ঠিক আছে। এটাই ধরেন যে আমরা নিয়ে নিলাম ডাব্লিউপি হিজরি, অথবা এখানে আরো ছিল রমজান টাইম টেবল, এটাকেও নিতে পারেন। তো যে কোনো একটা নিবেন। সো আপনি এগুলো খুঁজবেন আর কি, হয়তোবা অনেকগুলো ক্যাটাগরি থাকে, যেটা আপনাদের ভালো লাগবে ওইটাকে আপনারা নেয়ার চেষ্টা করবেন আর কি, কারণ সবগুলো হয়তোবা ভালো থাকে না। টপিক, আচ্ছা টপিক হিস্ট্রিটা দেখি। তো ধরেন যে এইরকম আর কি, হ্যাঁ। তো এগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় সবকিছু আপনার এখানে দেখেন দেয়াই আছে, এখানে সবকিছু দেয়া আছে যে কিভাবে কি ব্যবহার করবেন। আপনারা একটু দেখবেন, এই যে দেখেন সিস্টেম কি, এরকম প্লাগইনের বিভিন্ন রকমের অপশন থাকে, যে অপশনগুলো আমাদের আগের প্লাগইনটার মধ্যে ছিল না, ঠিক আছে। তো এই অপশনগুলো আপনারা দেখবেন, এই যে দেখেন সবকিছু অপশন এখানে বানানো যায়। এই যে উইজেট এরিয়ার মধ্যে কিভাবে ব্যবহার করবেন, এই যে হিস্ট্রি ক্যালেন্ডার, এই যে দেখেন এভাবে শো হবে তখন।
কোন ফরম্যাটে আসবে সবকিছু। সো এগুলো বাসায় ট্রাই করবেন। আমি জাস্ট সিস্টেমগুলো দেখাই দিলাম যে উইজেটের মধ্যে কিভাবে আসে। আচ্ছা শর্টকাটটা আরেকদিন দেখাবো নি, একসাথে না দেখাই। যাই হোক, যে বিষয়টা আপনাদের দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এই লোকেশন সাইড বার, জাস্ট আমি সাইড বার দিয়ে বোঝালাম বিষয়টা, বাট শুধুমাত্র যে সাইড বারের ক্ষেত্রে তা কিন্তু না, এটা যে কোনো বিষয়ের ক্ষেত্রেই। আপনি যদি মনে করতেন যে এটা সাইড বারের মধ্যে না রেখে আমি আমার মেইন পেজের মধ্যে কোনো একটা জায়গায় রাখবো, তাও কিন্তু সম্ভব। ঠিক আছে, তো এখন আমরা সাইড বারটা তো বুঝতে পারছি নাকি, যে সাইড বারটা কিভাবে আমরা উইজেট অ্যাকশন থেকে আমরা কাজ করব। এই যে উইজেটের এই জায়গা থেকে আমরা কিভাবে কাজ করব, তো দুইটা জিনিস মনে রাখবেন। উইজেটের এই জায়গাটা হচ্ছে মূলত আপনার নেটওয়ার্কের প্রবলেম। আপনার উইজেটের এই জায়গাটা মূলত হচ্ছে আপনার ডিসপ্লে লোকেশন। এটা হচ্ছে মূলত আপনার ডিসপ্লে লোকেশন, আর এগুলো হচ্ছে অ্যাভেলেবল উইজেট। এগুলো হচ্ছে অ্যাভেলেবল উইজেট। তো এই জিনিসটা তো বুঝতে পারছেন নাকি সবাই? জি স্যার। স্যার তো আমরা যখন কোন জায়গায় কোন ডিসপ্লে খুঁজবো, কোন জায়গার মধ্যে রাখবো, সেটা মূলত এখান থেকে পাবেন। তো এখানে থিমের উপর ভিত্তি করে অনেক সময় অনেক অপশন থাকে এখানে, এবং আমরা তো বর্তমানে ফ্রি ভার্সন ইউজ করতেছি থিমের, তাই না? যখন প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন, মজার বিষয়টা হচ্ছে প্রিমিয়াম থিমগুলোতে এই অপশনগুলো বা ডিসপ্লে লোকেশনগুলো আমরা ইচ্ছে মতো বানাইতে পারি, বাট ফ্রি থিমে এই অপশনগুলো নাই। এই লোকেশনগুলো যেগুলো আগে থেকে বানানো থাকে এগুলোই বানানো হয়, এগুলোতেই কাজ করা হয়। বাট প্রিমিয়াম থিমে আপনি এরকম মডিউল বানাইতে পারবেন এখানে। স্যার স্যার আমি একটু পরে জয়েন করেছি, তো আমরা এটা কি থিম ইউজ করতেছি? অ্যাস্ট্রা। আবার একটু বললেন, আমি শুনতে পাইনি। অ্যাস্ট্রা, এই যে অ্যাস্ট্রা। এক্সট্রা, ঠিক আছে। স্যার ফুটার বা সেকশন 2 এগুলো কি, মানে সেকশন 1 সেকশন 2? এগুলো এই যে নিচের এই সেকশন, এই যে ফুটারের বিভিন্ন সেকশন আর কি। আমাদের সাইটে যেমন ফুটার আছে না, এই ফুটারের বিভিন্ন সেকশন, এগুলো নিয়ে আমরা কাজ করব। ফুটার হেডার নিয়ে এখনো কাজ করি নাই, এগুলো নিয়ে আমরা কাজ করব, তাহলে বুঝতে পারবেন। ফুটার বলতে এক্স্যাক্টলি প্রতিটা সাইটের নিচে ফুটার থাকে না, এই যে ফুটার, এই ফুটারগুলো আর কি। ফুটারের বিভিন্ন অংশ দেখবেন আপনারা, যেহেতু বুঝতেই পারছেন এই উইজেটগুলো রাখলে কি হয়, এই জিনিসগুলো একটু এখানে দেখবেন। এই যেমন সাপোজ ধরেন যে আমি এখানে একটা দিয়ে দেখলাম, এখানে দেন দিয়ে আপনি সাপোজ ধরেন যে এখান থেকে কোন একটা লেখা টেখা নিয়ে আসেন, নিয়ে সেখানে বসায় দেন, দেখেন কি হয়। আমি সাপোজ ধরেন যে এগুলো কপি টপি করে এখানে টাইটেল মাইটেল বসায় দিলাম, সেভ করেন। দেন ফুটার বারের মধ্যে দিলে কি ঘটনা ঘটে। হ্যাঁ, এই যে এখন আপনি এখানে যান, দেখবেন এই যে নিচে 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 অপশন আসবে আর কি, বাট আসতেছে না, কারণ হচ্ছে আমাদের হয়তো সুইচ অফ করা আছে আর কি, ওটা এই জন্য আসতেছে না। ও সরি, এটা কাস্টম এইচটিএমএল, এই জন্য আর আসতেছে না। কাস্টম এইচটিএমএলটাকে অথবা বন্ধ করা আছে অপশনগুলোকে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে নরমালি এই বিষয়গুলোর কাজটা কি, যেভাবে আসবে না এটাকে অন্যভাবে আমরা হেডার ফুটারে যখন যাব তখন দেখব, সমস্যা নেই। তো মূলত এগুলো ফুটার আসবে আর কি, এই যে নিচে। স্যার আমার একটা কোশ্চেন। হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল যে প্রিমিয়ার থিম গুলো কি কিনে নিতে হয় না? হ্যাঁ হ্যাঁ, কিনে নিতে হয়। কিনে নিতে, আচ্ছা। প্রিমিয়াম থিম কিনতে হয়, বাট আমি আপনাদের কাজ করার জন্য দিয়ে দিব প্রিমিয়াম থিম, সমস্যা নেই। ওকে স্যার, এবার আমার একটা কোশ্চেন শুনুন স্যার। বলে ফেলেন কোশ্চেন বলার দরকার নেই, বলে ফেলবেন। জি, আমরা সাধারণত যেই কোড দিয়ে যে পেজ তৈরি করি, সাপোজ আমার পার্সোনাল সাইটে এখন পেজটা সেট করতে চাই, এটা কি প্লাগইন করতে হবে না এমনি ডাইরেক্ট ফাইল সেট করা যায়? ডাইরেক্ট ফাইল বলতে বুঝতে পারিনি। যেই কোড দিয়ে, যেগুলা ওয়েব ডিজাইনের কোড দিয়ে যে পেজগুলো তৈরি করি, ওগুলা কি আমি এখন পার্সোনাল একটা ওয়ার্ডপ্রেসের একটা পার্সোনাল সাইটে প্লাগইন দিয়ে অ্যাসাইন করব না? আচ্ছা, এটাই দেখেন, এটা এখনো এই কোশ্চেন আসবে না আর কি, আরো 2টা ক্লাস যাক বা আজকের ক্লাসটা শেষ হোক, তাহলে বুঝতে পারবেন, সমস্যা নেই। এখন আচ্ছা, সো আশা করি এই যে উইজেট নামক এই বিষয়টা বুঝতে পেরেছেন, যে উইজেটের বিষয়টা কিভাবে কি কাজ করে। সো এখানে আরো মডিউল আছে, আপনাদের কাজ হচ্ছে এই মডিউলগুলো একটু বাসায় দেখা।
এই মডিউলগুলো বাসায় এভাবে এভাবে ধরে ধরে দেখবেন যে কোন জায়গায় কি আছে। এই যে যেমন এখানে ইমেজ রাখা আছে, এখানে অ্যাড ইমেজ করার অপশন আছে, আপনি কোন একটা ইমেজ নিয়ে আসতে পারেন, ঠিক আছে, ওই জায়গার মধ্যেই। এই যে এখানে ইমেজ আনলে ইমেজগুলোকে সিলেক্ট করার অপশন থাকে বিভিন্ন সময়, ঠিক আছে, যেগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। এই যে সাপোজ ধরেন যে আমি একটা ইমেজ এখানে সেট করলাম, সেট করার পর এটাকে আমি উইজেটের সেই জায়গার মধ্যে অ্যাড করতে পারি। যে জাস্ট সেভ করেন, এই যে এখানে আবার লিংক বসানোর জায়গা আছে, আপনি এখন যান, সেভাবে বাসায় একটু ট্রাই করে দেখবেন যে আসলে আসে কিনা। এই যে এখন ইমেজ চলে আসছে, তো এখানে যেগুলো আছে সবগুলো বাসায় ট্রাই করবেন, সবগুলো স্যার কিন্তু এই বাসায়। ইমেজ গুলো কি ছোট বড় করা যায়? হ্যাঁ, ইমেজগুলোকে ছোট বড় সব করা যায়। দেখেন, জাস্ট নিয়ে আসেন, তারপর আমি দেখাচ্ছি সবকিছু, সমস্যা নেই। জি আচ্ছা, তো এখন কথা স্যার হচ্ছে, আমাদের এতে জাম্প অ্যাপ ওইটা আমরা ওপেন করার পরে আমরা ওটা সাইটটা আমরা ওপেন হয় জাম্প অ্যাপটা ওপেন করার পরে, তাহলে আমরা কি এটা যদি ওয়াপ থাকে তাহলে তো আবার আমাদের হবে না, সাইটটা হবে না, ওপেন হয় না। তো হবে জাম্প না, অ্যাপ ছাড়া আমরা এটা কেমনে কি করবো? এটা পরে বুঝেন, আপাতত জ্যাম্পেই করেন, পরে যখন আমরা যাব তখন বুঝতে পারবেন, সমস্যা নেই, লাইভ করতে হবে, ঠিক আছে। জি আচ্ছা, তো এখন আপনাদের এই যে আনমিউট করে মিটিং এর রাখলে, সময় 1 মিনিট আছে আপনাদের। আনমিউট আপনাদের এই যে মিউট করে রাখলে, হ্যাঁ আমি প্রথমে বলেছিলাম আপনাদের। আচ্ছা যাই হোক, আপনারা যেভাবে ভালো মনে করেন, আপনারা যদি মনে করেন যে সবাই কথা বলবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি পরবর্তী টপিকসের দিকে যাব। পরবর্তী টপিকস হচ্ছে আমাদের পেজ নিয়ে কাজ। এখন আমাদের এখনকার কাজ হচ্ছে পেজ নিয়ে। পেজ বলতে আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম, এই বিষয়গুলো জাস্ট কি, এই বিষয়গুলো ছিল জাস্ট আমরা একটা থিমকে সেট আপ করলাম, বা আমাদের যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডটাকে সেট আপ করলাম, তাই না, ড্যাশবোর্ডটাকে সেট আপ করলাম। তো এই ড্যাশবোর্ডটাকে, আচ্ছা আপনারা আবার জয়েন করবেন, যদি কেটে যায় আবার জয়েন করবেন, কেটে গেলে আবার জয়েন